কেমন করে কাটি দেখো আমার অবস্থা। আমি সব রকম মাছই কাটতে পারি, অসুবিধে নেই। মাছ আমি কেটে নিয়েছি, দেখো পিসগুলো। দেখো আমার তরকারি হয়ে গেছে, এখন আমি তরকারিটা বন্ধ করে দিলাম। ওমা তরফ থেকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি চলে এসেছি দেখো রান্নাঘরে। রান্নাঘরে তো এসে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ভাজাও হয়ে গেছে। এখানে বরবটি আলু ভাজা, আর সাথে আজ হবে ইলিশ মাছের। আচ্ছা, ইলিশ মাছটা যার জন্য এনেছি তাকে আগে জিজ্ঞাসা করি, ইলিশ মাছ কি সরষে বাটা দিয়ে ভাপা করবো না অন্য কিছু করবো? যা ইচ্ছে। ও, যে খাবে সে বলতে যা ইচ্ছে, যাই হোক, তাহলে আমার আন্দাজ মতো আমি করি। আর এখানে ইলিশ মাছ আনা হয়েছে। এই ইলিশ মাছটা দেখো বাজার থেকে কেটে আনেনি, এখন আমার এই মাছ কাটতে হবে। বাবা এদিকে আবার মেঘে ডাকছে, মেঘে খুব ডাকছে। যাই হোক, ওয়েদারও খুব একটা ভালো নেই আজ। আর এই মাছটা কাটবো, কেটে আমি রান্না বসাবো এখন। আর তো আমারই কাটতে হবে, কাটার কেউ নেই। তো চলো মাছটাকে কেটে নিই, তারপরে দেখি ভাপা করি না কি করি, মেয়েরা কি খায়। এখন তো এমনি বলছে যে যা ইচ্ছে, পরে তো আমাকে বলবে যা ইচ্ছে কেন তুমি করলে। যাই হোক, তো চলো আগে মাছটা কেটে নেওয়া যাক। মাছটা আমার উপর দিয়ে ইলেকশনের ডিউটিতে দৌড় মেরেছে। ইলেকশনের ডিউটি চলছে, মানে কাটতেও সময় পাইনি। বাজার থেকে কেটেই আনে, সময় না বাজার থেকে কেটে আনার সময় পেয়েছে না, নিজে একটু কেটে দিল। এখন আমারই কাটতে হচ্ছে। যাই হোক, বটি নিয়ে বসে গেছি আমি মাছ কাটতে। আর আমি মাছ কেমন করে কাটি দেখো আমার অবস্থা। আমি সব রকম মাছই কাটতে পারি, অসুবিধে নেই। আঁশগুলোকে ছাড়িয়ে নিলাম, দেখো কত বড় বড় আঁশ। মাছ আমি কেটে নিয়েছি, দেখো পিসগুলো ভালো আছে। পিস সুন্দর হচ্ছে না কাটা, দেখো। তো যাই হোক, মাছ কাটা হয়ে গেল। এখন মাছটা ধুয়ে রান্না করব। মাছ ধুয়ে আমি একটু নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু তেল দেবো। দিয়ে মাছটাকে মেখে একটু রেখে দেবো। তারপরে সর্ষে বেটে নেবো, সর্ষে পোস্ত একটু বেটে নেবো। বেটে তারপরে আমি মাছ মানে সর্ষে বাটা দিয়ে ভাপা করবো। এই দেখো, এখানে আমি তরকারিটা মেখে থেকে বেশ বসিয়ে দিয়েছি। এখন ফুটছে, একটু ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দেবো, হয়ে গেলে তারপর দেখা করছি। দেখো আমার তরকারি হয়ে গেছে, এখন আমি তরকারিটা বন্ধ করে দিলাম। চলো, এখন খুব খিদে পেয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আমার হাসিটা গেল, পাপা আসো। বসে পড়ো খেতে। সবাই আমরা নিচে বসে গেছি খেতে। আর আমাদের খাওয়ার টেবিলে রয়েছে টিভি। টিভিটা এখনো ফিট করা হয়নি বলে খাওয়ার টেবিলে টিভি আছে, আর আমরা নিচে বসেছি খেতে। তো যাই হোক, এই যে মাছের তরকারি। মাছ আগে আমি করে দেখি আমি কেমন বানালাম। ঝোল খেয়ে দেখি, মাছ পরে খাচ্ছি, কেন গরম তো। খুব ভালো হয়েছে। মাছ ভাপা, ইলিশ মাছ ভাপা ভালো না হয়ে পারে? মাছ নিয়ে গেছে পাপা। মা আমি নিইনি, খাচ্ছিলাম, তুলে নিয়ে গেছে আমার মাছ। নিয়ে নিয়েছে, খা খা। আমি খাচ্ছিলাম ওইটা না পাপা, আমার মাছ নিয়ে গেছে দেখো, পাপা। আমি মাছ নিয়ে নিই, তাও বলছে মাছের কি অভাব আছে? এখানে দেখো আরো কত মাছ রয়েছে, এগুলো খা না। আমি কেন নেব তোর মাছ? ও মা, কেন ওটা খেতে কি? তুমি কাটা খাও, কাটা। কাটাটা আমি খেয়েছি, আর ওটাও আমার মাছ ছিল। এটা আমার মাছ, আমি খাবো। সে মানে খেয়ে অনেকটা কমিয়ে দিয়েছে, যেন ভালো। যাই হোক, লেজ ওরা খেতে পারে না বলে আমি খেয়ে নিয়েছি। লেজটা আমি খেলাম, ভালোই খেলাম আজকে।
ইলিশ মাছ, সত্যি মাছটা খুবই ভালো ছিল। একটু লেটের জন্য মাছটা আমি ঠিকভাবে কাটতে পারিনি, লেট হয়ে গেছে কাটাটা, একটু নরম হয়েছিল আর কি, আরো আগে কাটতে হতো। যাই হোক, ভালোই খেলাম, কি বলিস? তুমি আমার মাছ চুরি করে তো আমি জানি না কিছু। মাছ চুরি করেছিস? এখানে এত মাছ থাকতা? তুই খানা কত খাবি? ভালো খেলি কিনা তাই বল। মাছ খুব মজা। ভালো খেয়েছি, মজা এসে গেল আজকে। কাটাটাও খেয়ে নিচ্ছি আমি। বহুত বড়িয়া। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করবো, রেস্ট করে উঠে ছাদে যেতে হবে। ছাদে গিয়ে গাছপালার কি অবস্থা দেখবো, মেঘলা আকাশ। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিলাম, এখন যাব ছাদে। আর দেখি মেয়ে বলছে ছাদে যাবে, ও কি করছে দেখি, মনে হচ্ছে ঘুমিয়ে আছে। দেখি চলো কি করে। দেখো পুরো অন্ধকার করে ঘুমিয়ে আছে, সব ঘুমিয়ে আছে। দেখো কীভাবে, বাচ্চা কাচ্চা নিয়ে। এ নিশা, ছাদে যাবি বললি? ওট 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 নিশা, দেখো মুড়ো দিয়ে। উফ, মান্নু কোথায়? চল চল, ওঠ, ছাদে যাবো, ওঠ চল। দেখো কীভাবে ঘুমোচ্ছে সব, ওঠ। এ মান্নু, ছাদে যাবি? মান্নু, এই দেখো অবস্থা, দিদির কোলে ঢুকে ঘুমিয়ে আছে। আয় আয়, ছাদে যাবো, চল চল। দেখো তাকিয়ে আছে কীভাবে। এ মান্নু, ছাদে যাবি? ওঠ, আমি চলে গেলাম। যাবি? এ পাবলু, আমি চলে গেলাম ছাদে, চলে গেলাম। আয় আয়, হ্যাঁ আয় আয় আয়, চলে আয় চলে আয় চলে আয়, চল যাবো ছাদে যাবো, চল চল, আয় আয় আয়। ওই দেখো এখানে মান্নু এসে গেছে ঘুম থেকে উঠে। আয় আয় আয়, এখানে আয়, এখানে আয়, দিদি আসেনি, আয় আয় পাশে বাবা, এখানে আয়। দিদি আসছে না, ঘুমে চোখে দেখছে না। গাছগুলো সব পড়ে আছে এখানে, দেখো। বৃষ্টি খুব একটা হয়নি, তবু মনে হচ্ছে জল দিতে হবে না। যাই হোক, কুমড়োটাতে একটা কুমড়ো দেখাচ্ছি, দেখো ওই দেখো কুমড়োটা ঝুলে আছে। কুমড়োটা না পাঁচিলের ওপরে ছিল, যার জন্য ব্যাকা হয়ে গেছে, আমি আবার নামিয়ে দিয়েছি। আর এখানে লেবুগুলো দেখো, এই লেবুটা বড় হয়েছে। টুকি, টুকি হাই বলে দাও, বন্ধুদের হাই বলে দাও। মান্নু এসেছে ক্যামেরার সামনে, দেখো। কোলে আসবি? আয় আয়, এই নে, চলে গেছে দিকে, বসলো গাছ দেখছে, গার্ডেন দেখছে বসে। এখন গাছে একটু জল দেবো। টমেটো গুলো তুলে নিয়েছি তার আগে। এই দেখো টমেটো, সব হলুদ টমেটো। এগুলো দেখলে তো গাছ সব শুকিয়ে গেছে আমার বাগানে, মানে টমেটো গাছ। এগুলো আর হবে না। দেখবো নতুন করে চারা বসিয়ে দেখবো টমেটো ওই গরমে আর হয় কিনা জানি না। যা যদি হয় তো ভালো, বীজ ফেলেছি আমি। আর যে কটা ছিল সব তুলে নিয়েছি, তাও লম্বা লম্বা, বেশি লম্বাগুলো দেখো কত সুন্দর সুন্দর দেখতে। যাই হোক, আগে এখন যাবো গাছে জল দেবো। গাছে জল দিয়ে একটা জায়গায় বেরোবো একটু ভাবছি। বললাম নিয়ে যেতে, দেখি নিয়ে যাই নাকি। তোমাদের দাদা ভাই বললো তো নিয়ে যাবে, তার আগে আমি গাছে জল দিয়ে পুরো রেডি হয়ে ছাদটা টেনে যাবো বলেছে। তো চলো, তো আমি এখন রেডি হয়ে গেছি, আমাকে বলেছে নিয়ে যাবে। তো চলো, রেডি হয়ে গেলাম। খুব খুশির খবর, আজ আমাকে নিয়ে যাচ্ছে বাইরে। দেখি কি কিনে দেয় আমাকে, তারপরে তোমাদের দেখাবো কি কিনে দেয়, ঠিক আছে? চলো। চলো ঘরে গিয়ে দেখো। কেনাকাটা করে এসে গেছি, আর যা গরম বাইরে, গেছি ঠিকই কিন্তু কিনতে ইচ্ছে করেনি। তাই আমি ঘরের জন্য কটা পর্দা নিয়ে এসেছি। পর্দা, জানলার পর্দা, এগুলো কালারগুলো কি ভালোই হচ্ছে, তাই না? ইচিকে আগে দেখাও, ও আগে দেখতে বসেছে। আর আমি একটা ওই পর্দা কিনতে গিয়ে সামনেই দোকানে পেয়েছি। কি যেন করলো
পা দিয়ে। ওই বাবা বাবা বাবা, কি করছিস তুই এটা? ধরে দেখে। এটা আমার পা তো। ও বলছে মাছ। এটা আমার পা, ধর নে। ইঁদুর ভাবছে। এই দূর ভাবছে বলে। আমার পাটাকে দিয়ে তুই টানছিস কেন পাগল? আর এই একটা কুর্তি নিয়েছি আমি। কালারটা কিরকম? আর একটা প্লাজো প্যান্ট নিতে সাথে। দুটো কিছুটা কি করা হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। দেখলাম যে কালার নিলাম, একটা আইব্রো পেন্সিল, একটা নেল পলিশ। এই করতেই গরম ধরে গেছে, ভীষণ গরম লেগে গেছে, বাস আর কোনো মার্কেট ঘুরিনি। ভেবেছিলাম কটা নাইটি কিনবো, আরো কটা কুর্তি কিনবো, সে আর হলো না গরমে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর নতুন বন্ধুরা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।